ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, নবীজি মানুষ যদি অন্যায় করার পর, অবিচার করার পর, চুরি করার পর, জানা করার পর, নবীজি মানুষ যদি রকম গুনাহ করার পরে তওবা করে ও আসলাহা নিজেকে সংশোধন করে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নবীজি আপনি বলে দিন আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আমি বলেছিলাম জিন্দেগিতে গুনাহ থাকা যাবে না, কিন্তু আমাদের গুনাহ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনেরি যদি অন্যায় করার পর, চুরি করার পর যদি তওবা করো এবং ফিরে আসো এবং যদি সংশোধন হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আর আল্লাহ যখন আপনার আমার তওবা কবুল করবে, আপনার জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকবে না, তখন আমি হুজুরের শর্ত পূর্ণ হয়ে যাবে। আর পূর্ণ হলেই আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস মালিক বানায় ধন্য করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আপনাদের এলোমেলো দেখিয়া আমার ভালো লাগে না রে বাজার। একটু খেয়াল করবেন, মনোযোগ দিবেন। অল্প সময় আপনাদেরকে আমি বুঝাবো কিভাবে চললে আপনার জিন্দেগিতে গুনাহ হবে না, কিভাবে আপনি আল্লাহর খাঁটি বান্দা হবেন। একটু লক্ষ্য রাখবেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এ বাজার, তিনি ঘরের দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া আল্লাহ আল্লাহ জিকির করে। মুসলমান বন্ধুরি, কিছুক্ষণ পরেই দেখা যায় তিনি ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কোন মানুষ যেন ঘর গর্ত কইরা শিক্ষাইটা ঘরের ভিতরে ঢুকছে চুরি করার নিয়তে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখে এই মানুষটা ঘরের ভিতর ঢুকিয়া দরজা জানালা বন্ধ দেখিয়া চুরি করবে কেমনে বুঝে না। বারবার হাতায় হাতায় দেখে কোনো কিছু পাওয়া যায় না। দীর্ঘ সময় খোঁজার পরে হতাশা চেহারা নিয়ে যখন লোকটা বের হয়ে যাইতেছে, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক একটু দাঁড়াও, তুমি চিন্তা করিও না। এরে বলবে বাবাজি, আপনার বাসায় যদি চোর আসি একটু আওয়াজ দিবেন, বাবার মতো থাকবেন না। আপনি যদি চোরকে বলেন, চোর ভাই দাঁড়ান, একটু বলুন দেখি, চুরি করার পরে দাঁড়াইতে বললে দাঁড়াবে না, ভাগবে। এইবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর চোর যখন ভেগে যাবি, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে কোথায় ভেগে যাবে ওই জায়গায় দাঁড়াই রইল। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বড় মায়া, ও যুবক তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমার জন্য খুঁজে এনে দিব। বাজান, আপনাদেরকে ঘটানো বলা উদ্দেশ্য নয়, আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য গুনাহ থেকে কিভাবে আপনি ফিরে আসবেন। কারণ আপনি সকালবেলা গুনাহ করেন, আপনি দুপুর বেলা গুনাহ করেন, আপনি রাতের বেলা গুনাহ করেন। এবং বাবাজি, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলে, যুবকী এই জায়গায় দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খুঁজে এনে দেই। এরে বন্ধু খুঁজতে খুঁজতে একটা মাটির বদনা এনে যুবকের হাতে দিল। যুবক ডেকে বলে, হুজুর আমি মাটির বদনা দিয়া কি করব? যুবককে ডেকে বলে, যুবক এই
মাটির বদনা দিয়ে আমি উজু করি। এই যুবক ডেকে বলে, হুজুর উজু করে আমার লাভ কি? আমি তো এটা বিক্রি করে কিছুই পাবো না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, যুবক রে, আসো তোমাকে আমি উজু করা শিখাই দে। আল্লাহু আকবার। এইবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উজু শিখানোর জন্য বদনার মধ্যে পানি দিয়া উজু করা শিখাইতেছে। দুই হাত ধোয়া শিখাইলো, কুলি করা শিখাইলো, নাকে পানি দেওয়া শিখাইলো। এরে বন্ধু বাবাজি, উজু যখন শেষ হয়ে গেছে, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, যুবক রে, এরপরে নামাজে দাঁড়াইতে হয়। যুবক ডেকে বলে, আমি তো নামাজ পড়তে পারি না। আরে বন্ধু, আসো তোমারে আমি নামাজ পড়া শেখাই দেই। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, আসো তোমাকে আমি নামাজ পড়া শিখাই দিব। চিন্তা তুমি করিও না রে বন্ধু, আমি বারবার বলেছিলাম। আল্লাহ ডেকে বলেন, নবী গো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান আনবে এবং আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে সায়াজালুলাহুম রহমান উদ্দা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক, উজু এইভাবে করলা, তারপরে নামাজে তুমি দাঁড়াইবা। যারে নামাজ বিছানোর পর যুবককেও নামাজে দাঁড় করায় দিল, নিজেও দাঁড়াইয়া হাত বাঁধা শেখায় দিল। এইভাবে হাত বাঁধতে হয়, এইভাবে সূরা কেরাত পড়তে হয়। রুকু যখন হয়ে গেল, এরপরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যুবকটাকে সেজদার মধ্যে নিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, তাকে নামাজ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব ছিল আমার, রুকু পর্যন্ত দায়িত্ব ছিল আমার, সিজদা পর্যন্ত দায়িত্ব ছিল আমার। আয় আল্লাহ, তার দিলের হালত পরিবর্তন করার মালিক হলেন আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, কিতাবের মধ্যে পাওয়া যায়, এই যুবকটা যখন সেজদা থেকে মাথা উঠাইল, যখন সে সালাম ফিরাইল, সালাম ফিরানোর পরে ডুকরে ডুকরে কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, এতদিন আমি বুঝি নাই, আজকে এই হুজুরের সহবতে থাকিয়া আজকে আমি বুঝেছি, আজকে যদি আমি চুরি অবস্থায় মারা যাইতাম, আজকে